2026 নির্বাচনের আগে ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হচ্ছে। একদিকে যখন ধর্মতলা তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করছে, অন্যদিকে শহীদ মিনার চত্বরে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সেখানেও কিন্তু প্রতীকী শহীদ দিবস পালন করা হচ্ছে। কেন এই শহীদ দিবস পালন? আমরা দেখতে পাচ্ছি যে এখানে শহীদ বেদি করা হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে বাংলার মেধা ও শ্রমের শহীদ দিবস। তাদের যেটা অভিযোগ যে সরকার যেভাবে চলছে তাদের কিন্তু বাংলার মেধা এবং শ্রম দুটোই শহীদ হয়েছে এবং সেই জন্যই তারা প্রতীকী এই শহীদ দিবস পালন করছে। এখানে আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে দেখাতে বলবো যে এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে যে 28শে জুলাই নবান্ন চলো, অর্থাৎ শহীদ দিবসের পরপরই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নবান্ন চলের ডাক দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ উভয় সবাই মিলে কিন্তু একত্রিত এই নবান্ন চলো ডাক দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে এই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সে কথা মাথায় রেখেই কিন্তু তারা এই প্রতীকী এখানে শহীদ দিবস পালন করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সোলার তৈরি হাড়ি কাঠ নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু সেটাকে প্রতীকী হিসাবে রাখা হচ্ছে একেবারে মঞ্চের সামনে। এবং 907 দিনে এসে তাদের আন্দোলনের পথ থেকে সরে আসার কোনো জায়গা নেই। একদিকে তারা ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু তারা এইভাবে রাজ্যের যে শ্রম এবং শিক্ষা থেকে শুরু করে মেধা সমস্ত ক্ষেত্রে যে বারবার মানুষ বঞ্চিত হচ্ছে সে কথা মাথায় রেখে তাদের এই প্রতীকী প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শহীদ মিনার চত্বরে।